শিলিগুড়ির হিলকা রোডে এই মুহূর্তে খাদ্য বিভাগের তরফ থেকে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে হিলকা রোডের দোকানে এই মুহূর্তে যে কি রয়েছে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এবং রেস্টুরেন্টগুলোতে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি যে নিয়ম নীতি মেনে করা হচ্ছে কিনা এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি শিলিগুড়িতে এই মুহূর্তে ফুড সেফটি ডিপার্টমেন্টের বিভিন্ন রেস্টুরেন্ট হানা এবং ঠিক ইতিমধ্যে সেই সমস্তটা কিন্তু তল্লাশি চালিয়ে দেখছেন, তারা কিন্তু দেখছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ি হিলকা রোডে এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং শিলিগুড়ি শহরের বেশ কিছু রেস্টুরেন্টে যেই কিছুদিন আগে গত সপ্তাহে দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় শৌচালয়ের ভিতরে দেখা গিয়েছিল বিরিয়ানি বিভিন্ন জিনিস রাখা ছিল এবং সেরকমভাবে আজও কি বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টগুলো তার কাগজ নথি ঠিক রয়েছে কিনা এবং সমস্তটা খাদ্য বিভাগ কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছেন। আজ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফায়ার ব্রিগেড এবং খাদ্য বিভাগ তারা কিন্তু একসাথে তারা অভিযান চালাচ্ছেন এবং ফুটপাতে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং পুরোটাই কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছেন যে সেই যে তেল রয়েছে সেগুলো কি তেলে ইউজ করছেন এবং কি তেল ইউজ করা হতো এগুলো সমস্তটাই তারা কিন্তু দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুটপাতে যে দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলো সমস্তটা তারা কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং কিভাবে ফুটপাতের যে দোকানে কিভাবে চালানো হতো সেগুলো তারা দেখছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। সহসন্ধ্যা এস লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং সমস্ত যে ফুটপাতে যে দোকানপাটগুলি রয়েছে সেগুলোতে কিন্তু দেখা হচ্ছে যে ঠিকঠাকভাবে ইউজ করা হচ্ছে কিনা। পারমিশন নেওয়া দরকার সেটা নিয়েছেন কি না স্যার? আমাদের কাছে কিছু দেয় না স্যার। বন্ধ করে এটা তাহলে নোট করে দেখতে পাচ্ছেন ফুটপাতের দোকানপাটে তাদেরকে কিন্তু বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে কাগজপত্র রয়েছে কি করতে হবে আপনাকে। ম্যাডাম ম্যাডাম একটা আপনাকে রেজিস্ট্রেশন নিতে হয়, হ্যাঁ সেটা আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন হয়, সেটা আপনার তো পরিচয়পত্র এখন তো অ্যাভেলেবেল নেই, নাহলে প্রসেস করে দেওয়া যেত। আরেকটা ইস্যু আছে ট্রেড লাইসেন্স আপনাদের, আর আপনাদের এই তেলটা ব্যবহার করছেন এটা কী তেল জানেন? না না তেলটা কি সর্ষের তেল? এটা পাম তেল ব্যবহার করছেন, ঠিক আছে। পাম তেলটা এমনি এটা ভাষায় আছে, কিন্তু চেষ্টা করবেন যাতে আপনি রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল এগুলো ব্যবহার করবেন। এই পাম তেলটা একটু হার্টের পক্ষে খুব ক্ষতিকারক, তো এখানে আপনার দোকানে তো অনেকেই খাবার থাকবে, তো তেলটা একটু ভালো দিবেন। আপনি তো রেটটা তো ঠিকই নিচ্ছেন, তো তেলটা চেষ্টা করবেন রিফাইন্ড সয়াবিন অয়েল, সাদা তেলটা একটা নেট টাইপের যে ঢাকনা পাওয়া যায় সেগুলো রাখবেন। সবজি ঢাকনা খোলা, এই বুমটা পিছাও, ঠিক আছে। এটা আপনাদের সচেতন করে দেওয়া গেল, নেক্সট টাইম থেকে এগুলো সব পালন করবেন। হ্যাঁ ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ফুটপাতের দোকানে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে। আজও কি তেল ইউজ করা হয় সেগুলো তারা দেখছেন, আজও কাগজপত্র রয়েছে কিনা। আপনি আইডি কার্ডটা নিয়ে আসুন, কারণ আজকে আপনার এটা রান্না করছেন, আপনার কাছে একটা আইডি কার্ড পর্যন্ত
তো কারো কোনো ক্ষতি হলো আমরা কাছে করতে পারছি না। তো এখন আপনার বন্ধ থাকবে যতক্ষণ না আপনি আইডি কার্ড আমাদের কাছে প্রডিউস করছেন এবং যেগুলো বলা হচ্ছে না করছেন তখন এটা বন্ধ। আপনি আইডি কার্ড এখানে নিয়ে আসুন, আইডি কার্ড হ্যাঁ আইডি কার্ড এখানে নিয়ে আসুন। চাইলে আমার ফোন নাম্বারটা আপনি নিন। ফোন নাম্বারটা লেখার মতো কিছু আছে? নেই। আচ্ছা আপনি এমপি নিন, ফোন নাম্বার লিখুন। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত ফুটপাতে যে দোকান রয়েছে সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে তারা কিন্তু দেখছেন এবং পাম তেল ইউজ করছেন ফুটপাতের দোকানদাররা। তাদেরকে বলা হচ্ছে পাম তেল ইউজ করতে না এবং আজও কি তাদের কাগজপত্র রয়েছে কিনা সেই কাগজপত্র নথি চেক করা হচ্ছে। শিলিগুড়ি শহরে এই মুহূর্তে ফুটপাতে অভিযান চালাচ্ছেন খাদ্য দেখতে পাচ্ছেন খাদ্য বিভাগ যারা রয়েছেন ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে অভিযান চলছে এবং বহুদিনের কি তেল রয়েছে কিনা সেগুলো তল্লাশি চালানো হচ্ছে, কবেকার তেল রয়েছে সেগুলো তল্লাশি চালানো হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ এবং পুলিশ বিভাগ রয়েছে, এসএমসি রয়েছে এবং যৌথ উদ্যোগে ফায়ার ব্রিগেড রয়েছেন, যৌথ উদ্যোগে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির যে হিলকা রোড যে রয়েছে হিলকা রোডে ফুটপাতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে পুলিশের উচ্চ আধিকারিক যে রয়েছেন তারাও রয়েছেন ঘটনাস্থলে এবং শহর শিলিগুড়িতে একের পর এক বিরিয়ানি দোকানে পাওয়া গেছিল পোকা এবং সেই পাওয়ার পর থেকে কিন্তু নড়ে চড়ে বসেছিল ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা। আজ এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন তারা শিলিগুড়ির হিলকা রোড যে রয়েছে হিলকা রোডে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে ফুটপাতের দোকানে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি লাইভ। প্রায় 10টি বিভাগের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। ঠিক ফুটপাতে বহুদিনের ঠিক আছে ওপেন রাস্তার ধারে ধুলা হচ্ছে খাওয়ার চলছে না, এগুলোকে ঢাকার ব্যবস্থা করো। सुनिए भैया बूम इधर से लगाए ना, आप भी उल्टा तरफ से दे रहे हैं, क्या होगा? तो बूम इधर से दीजिए ना, क्या होगा? बूम इधर से दीजिए आप भी। अब उधर को खड़ा होगा। अरे बूम नहीं दे रहा है, बूम नहीं दे रहा है ना। ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন अच्छा आप से सीधी तस्वीरें दिखा रहे हैं जो বলছেন বাড়িতে আছে, রংটা দেখুন আপনার, রংটা দেখুন বাড়িতে আছে তো আপনার ডকুমেন্ট দেখুন, আপনার আধার কার্ড ভোটার কার্ড এইসব রং, তাহলে আপনারা যখন আপনার কাছে এখন কোনো ডকুমেন্ট নেই বাড়িতে আছে এখন আপনাদের বন্ধ রকম। আচ্ছা আপনি ডকুমেন্টগুলো নিয়ে আসুন। নামটা বলুন তো আপনার। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহুদিনের যে কবে থেকে বানানো হয়েছে, রং কেন ব্যবহার করা হচ্ছে এবং খাবার যে রয়েছে সেগুলোকে মধ্যে ঢেকে রাখতে বলা হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে ফুটপাত রাস্তার উপরে এই মুহূর্তে হানা 10টি বিভাগের তরফ থেকে। খাবারগুলো ঢাকা রাখা যাবে না, রাস্তার ধারে প্রচুর ধুলা বালি জীবাণু, সামনে নার্সিংহোম হসপিটাল পেশেন্ট আসে, হ্যাঁ খাবার ঢেকে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এই ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তা ফুটপাতে এই যে দোকানপাটগুলি রয়েছে সমস্তটাই না ঢাকাই কিন্তু থাকা হয় এবং তাতে যদি কোনো রকম ক্ষতি হয় সেই দিকে লক্ষ্য রেখে আজ ফুটপাতে অভিযান চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ফুড সেফটি ডিপার্টমেন্ট, পুলিশ, এসএমসি প্রায় 10টি আধিকারিক 10টি বিভাগ তারা কিন্তু থাকছেন এবং তারা কিন্তু অভিযান চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে পৌর নিগমের তরফ থেকে শিলিগুড়ি হিলকা রোডে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে।
সামনে যে ছবিটা দেখাচ্ছি স্বাভাবিকভাবেই ফুটপাতে কিন্তু শহরে নানা দোকান আছে, ফুটপাতে বিভিন্ন প্রচুর খাবারের দোকান রয়েছে এবং সর্বোপরি একই ছবি দেখা যায় যেখানে খোলা অবস্থায় খাবারগুলি থাকে, যে কারণে ব্যবসায়ীদের কিন্তু সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে যেটা জানানো হচ্ছে কোনোভাবেই যে খাবারগুলি যেগুলো রয়েছে সেগুলি খোলা অবস্থায় রাখবেন না বা বিক্রি করবেন না, কেননা যেহেতু একেবারেই মেন রোডের পাশে প্রচুর গাড়ি চলাচল করছে, সেখান থেকে আচ্ছা দেখুন, যখনই কিনবেন ডেটটা দেখে কিনবেন। হ্যাঁ, যেমন এটা ডেটটা বলুন তো, এটার কত তারিখে এক্সপায়ার কত তারিখে ছিল এটা বলুন। এটা 7ই মেতে এক্সপায়ারি হয়ে গেছে, হয়ে গেছে। না সেটা আমার কথা না, কথা হচ্ছে তোমাকে তো চেক করতে হবে, তুমি তো পয়সা দেওয়া যখন কিনবেন এটা দোকানদারের কাছে ভালো করে দেখে নিবেন। তোমাকে কি বাকিতে দেয় না বিনা পয়সায় দেয়? বিনা পয়সায় দেয় না পয়সা দেয় কিনতে? তাহলে তুমি এই যে দেখুন এখানে জানুয়ারি মাসে এটা প্যাকিং দোকানে এখানে 11 মেতে এটা এক্সপায়ার হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো যে এক্সপায়ার ডেটের জিনিস খাওয়ানো হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু আজ এই মুহূর্তে অভিযান চলছে ফুটপাতের মধ্যে। পুর নিগমের তরফ থেকেও রয়েছেন এবং ফুড সেফটি ডিপার্টমেন্টে রয়েছেন, পুলিশ বিভাগ রয়েছেন, ফায়ার ব্রিগেড বিভাগ রয়েছেন, প্রায় 10টি বিভাগের, এবং যেগুলো পাওয়া যাচ্ছে যে ডেট যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সিজ করা হচ্ছে। এখানে কোনো তেল নাই, ভাজি ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত খাবার তাদেরকে বলা হচ্ছে ঢেকে রাখতে, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি হিলকা রোডে এই মুহূর্তে রয়েছে। হিলকা রোড থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ওই এক দোকান দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র সেগুলো কিন্তু এক্সপায়ার ডেট রয়েছেন এবং সেই সমস্তটাই তারা কিন্তু সুইচ করলেন। বেশ কিছু 6 মাস যদি হয় তাহলে জানুয়ারি কি জুলাই ইন্টারনেটের লেভেলটাই ঠিক নেই। এখানে একবার নিয়েছে এটা কম্পালসারি ট্যাগ মার্ক দিয়ে দিয়েছে, কিন্তু ওর এক্সপায়ারি কিন্তু আমরা স্যাম্পলিং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হিলকা রোডে এই মুহূর্তে এই অভিযান চালানো হচ্ছে এবং সমস্তটা খতিয়ে তারা কিন্তু দেখছেন আদৌ কি ঠিক রয়েছে কিনা, এবং ফুটপাতের সমস্ত দোকান তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে হিলকা রোড যে রয়েছে, হিলকা রোড থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রেখে ফুড সেফটি ডিপার্টমেন্টের হানা এই মুহূর্তে শিলিগুড়ি যে রয়েছে তো দেখে গুণবত্তা আরেকবার জানিয়ে রেখে এই মুহূর্তে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে শিলিগুড়ি হিলকা রোডে। একটা ক্যারি দিয়ে দিন তো, ক্যারি বড় ক্যারি দিন। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকানেই দেখা যাচ্ছে যে পাম তেল ইউজ করা হচ্ছে এবং এক্সপায়ার ডেটে খাওয়ার যে সস টাইপের যেরকম জিনিস রয়েছে সেগুলো এক্সপায়ার ডেট রয়েছে ইউজ করা হতো, এবং ঠিক ইতিমধ্যে অভিযান চালানো হচ্ছে। সেই ছবিটা কিন্তু সেখানে কিন্তু অভিযানে বহু জিনিস উদ্ধার হয়। দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকানে এই মুহূর্তে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং ঠিক আমি দেখি নাই, কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আমি দোকানদারকে দেয়া বলতে হবে যে আগে ডেটে কেন আপনি দেখবেন না, আপনি একটা ব্যবসা করছেন। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো খোলা রাখছেন, খোলা খাওয়া ঢাইকা রাখবো এবার থেকে একদম রাস্তার পাশে পাশে নার্সিং হোম ধুলাবালি যাচ্ছে। এসব খেলে তো আরো পেট খারাপ হবে মানুষের।
यहाँ पर আপনার নামটা বলেন। আপনি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ফুটপাত যারা ব্যবসা করছিলেন তাদেরকে দেখা হচ্ছে যে কাগজপত্র রয়েছে কিনা এবং পারমিশন নিয়েছিল কিনা এবং আজও কি ঠিকঠাক তেল ইউজ করছে কিনা সমস্তটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ির হিলকা রোডে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ফুড সেফটি ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড, পুলিশ এবং আধিকারিক এবং প্রায় 10টি বিভাগের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। আরো একবার জানিয়ে রাখি শিলিগুড়ি হিলকা রোডে এই মুহূর্তে ফুটপাত দোকানে অভিযান চালানো হচ্ছে এবং তাদের কি কি নিয়ম নির্দেশ রয়েছে কি সমস্ত ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কিনা এবং সমস্তটাই কিন্তু তারা তল্লাশি চালানো হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে লাইভ। এবং বহু জিনিস রয়েছে, রয়েছে সেই সমস্ত জিনিসপত্র তারা ইউজ করছিলেন এবং সেই সমস্তটা পেজ করা হয়। এবং ঠিক ইতিমধ্যে হিলকা রোড থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ফুটপাতের দোকানে পাম তেল ইউজ করা হতো সেটাও ইউজ করা যাবে না এবং ময়দায় বেশ কিছু জিনিসপত্র বানানো হচ্ছিল সেগুলো কালার দিয়ে ইউজ করানো হচ্ছিল সেগুলো করা যাবে না। এবং অনেক বহু জিনিস দেখা যাচ্ছিল যে এক্সপায়ার ডেটে করা হচ্ছিল সেগুলো করা যাবে না। এবং ঠিক ইতিমধ্যে ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান একের পর এক চলছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি রোডে। वो आप अभियान देखिए वही बाइक है उसमें हमारा কতগুলো দোকানে দেখা গেল এবং কি কি দেখা গেল ये আপনারা তো দেখছেন। তো আমরা বেশ কয়েকটা দোকানে করছি যে ফুড সেফটি যেন বজায় থাকে, ডকুমেন্টেশন এন্ড প্রসিডিওরের মধ্যে যেন হাইজিন মেনটেন থাকে, অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে সেটা দেখছি। বেশিরভাগ দোকানের খাবার খোলা, তো যেটা প্রসেস আছে ফুড সেফটি অফিসাররা আমরা ডকুমেন্টেশন ওনাদের কাছে নিচ্ছি, ওনাদেরকে একটা ফুড সেফটি অফিসার নোটিশ করছেন এবং তারপরে ওদের যে কারেক্টিভ অ্যাকশন উইদিন আজকের মধ্যে না নিলে নেক্সট ডে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। দেখা গেল যে মানে মেয়াদ উত্তীর্ণ এবং বহু কোম্পানি টাইপের দেখা যাচ্ছে খরচটা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়নি, কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা স্যাম্পলিং করছে ফুড সেফটি অফিসাররা, ওটা কোয়ালিটি ঠিক করতে পারবে। ঠিক ইতিমধ্যে দোকানে অভিযান চালানো হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে লাইভে রয়েছে একটি রেস্টুরেন্ট যে রয়েছে সেই রেস্টুরেন্টে এই মুহূর্তে থানা ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে আজও কি ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং ঠিক কিচেনে কি রয়েছেন কিনা এবং সমস্তটাই তারা কিন্তু দেখছেন। ঠিক ইতিমধ্যে সেই আপডেট এবং একটি সেই ছবিটা কিন্তু একটি নামি দামি রেস্টুরেন্টে হানা ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে। আর একবার জানিয়ে রাখি শিলিগুড়ি হিলকা রোডে একের পর এক দোকানে যে রেস্টুরেন্ট রয়েছে সমস্ত দোকানে অভিযান চালাচ্ছিলেন এবং ঠিক সেরকম ভাবেই এই মুহূর্তে শিলিগুড়ি যে একটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে হানা। আরো একবার জানিয়ে রাখি একটি নামি দামি রেস্টুরেন্ট যে রয়েছে সেখানে হানা দিয়েছে
ঠিকভাবে কি রয়েছে কিনা, ঠিকভাবে ইউজ করা হচ্ছে কিনা, এবং সমস্তটাই তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে একটি নামি দামি কোম্পানি এবং নামি দামি একটি জানা যায় এবং শহরের বুকে হিলকা রোডে তাদের একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে তারা কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং জানিয়ে রাখি প্রায় 10টি বিভাগের তরফ থেকে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে, সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। একের পর এক রেস্টুরেন্টে যেভাবে অভিযান চালাচ্ছিল ঠিক সেভাবে এই মুহূর্তে হিলকা রোডেও একটি নামি দামি একটি কোম্পানি রয়েছে, সেই নামি দামি রেস্টুরেন্টে অভিযান চালানো হচ্ছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন আজও কি ঠিকঠাক ভাবে তারা চালাচ্ছে কি, ঠিকঠাক ভাবে মেনটেনেন্স করছে কিনা, এবং সমস্তটাই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং ঠিক রেট কি ঠিক রয়েছে কিনা, এবং সমস্তটাই তারা কিন্তু দেখছেন। यहाँ पर फूड सेफ्टी डिपार्टमेंट की टीम के साथ साथ नगर निगम एवं उनसे এবং ঠিক জানিয়ে রাখি একটি রেস্টুরেন্ট হিলকা রোডে সেখানে অভিযান চালানো হচ্ছে এবং ঠিক খাওয়া দাওয়া কি ঠিকভাবে হচ্ছে কিনা এবং সমস্তটাই তারা কিন্তু দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। व्यवस्थाएं हैं, ग्राहकों की सुरक्षा को लेकर क्या तमाम जो व्यवस्थाएं रखी गई है उन सब चीजों की बारीकी से जांच की जा रही है। हम आपको एक चीज बता दें, पिछले कुछ समय करीब 2 महीने के अंदर जो फूड सेफ्टी डिपार्टमेंट की टीम जांच के बाद जो बिरयानी में कीड़ा मिला था उसके बाद से लगातार জানিয়ে রাখি শিলিগুড়ি একের পর এক রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে। আজও কি ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক কি রয়েছে কিনা সেগুলো সমস্তটা কিন্তু তারা তল্লাশি চালিয়ে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে শুনবি তো ওই দূরের মতো ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস তারা কিন্তু খতিয়ে দেখছেন আজও কি ঠিক রয়েছে কিনা, সেগুলো তল্লাশি চালাচ্ছেন। এবং যে বিভিন্ন যে প্রোডাক্টস রয়েছে সেগুলো ডেট ঠিকঠাক রয়েছে কিনা এবং সমস্তটাই তারা কিন্তু দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে একটি নামি দামি রেস্টুরেন্ট বলা চলে, সেই রেস্টুরেন্টে এই মুহূর্তে খানা এবং সমস্তটাই তারা কিন্তু মেনটেন কি ঠিকভাবে করছে কিনা এবং সমস্তটাই তারা কিন্তু দেখছেন। গ্যাস ইউজ করছে কিন্তু স্যার পাইপ দিয়ে বাইরে কথা হয়, পাইপিং দিয়ে গ্যাস ব্যাংক যেটা গ্যাস ব্যাংক, তো গ্যাস ব্যাংকে তো ইয়ে থাকবে না, তুমি ঠিক ইউজ করো র‍্যান্ডম কুইক ঠিক করে। এই বাপি দা এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্তটাই তারা কিন্তু তল্লাশি চালিয়ে দেখছেন আজও কি ঠিকঠাক ভাবে ইউজ হতো কিনা। এবং ফায়ার সেফটি যে রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। যেতে পারি कार्टन में आप कार्टन में अलाउ नहीं है।
ঠিক দেখতে পাচ্ছেন একটি নামি দামি কোম্পানি রয়েছেন, সেই কোম্পানিতে সেখানে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের যোগদান यहाँ पर देख रहे हैं जो नामी दामी रेस्टोरेंट আর একবার জানিয়ে রেখে সমস্তটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন যে বেড কি ঠিক রয়েছে কিনা, এবং শিলিগুড়ির একটি নামি দামি রেস্টুরেন্টে হানা এই মুহূর্তে সেই ছবিটা মতো আপনাদের সামনে তুলে ধরছে। খাদ্য বিভাগ রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, এসএমসি রয়েছে, প্রায় 10টি বিভাগের তরফ থেকে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। बिना कंट्रोल के थ्रू आप इधर आ रहे हैं, ये आपका तो कंट्रोल एरिया है। कंट्रोल एरिया और अनकंट्रोल एरिया में कुछ तो सर्वेलेंस चाहिए। इसलिए तो हम लोग सब व्यवस्थित रिपोर्ट रखते हैं ना, नहीं, वो आप कितना भी रखेंगे बट स्टिल अगर आपके जूतों में कुछ भी लगा हुआ वो अंदर गया, वो फ्रोजन कंडीशन में रहेगा और मोस्ट प्रोबेबल चांसेस है कि वो डॉर्मेंट कंडीशन में रहेगा अंदर। कभी भी टेम्परेचर बढ़ा है, जो भी सिचुएशन आई, उस केस में फिर वो ग्रोथ करेगा और वो फिर टोटल आपका कंटामिनेट करेगा उस चीज को। तो बेटर है इस प्रैक्टिस को आप इन्वॉल्व कर लीजिए कि इस स्टोर के अंदर घुसते ही आप शू कैप और हेड कैप और ये ग्लव्स ये तीनों लेकर के आ रहे हैं। और फॉर नेक्स्ट टाइम जो है कोई अगर विजिटर आता है, फॉर एग्जांपल एनी वन ऑफ फूड सेफ्टी ऑफिसर, बाकी कोई डिपार्टमेंट होता है, उन्हें भी ये चीज आप इंस्ट्रक्ट कीजिए कि विदाउट शू कैप और विदाउट हेयर कवर अंदर नहीं आइए, ठीक है। इट विल बी बेटर फॉर योर सेफ्टी। और देखिए ये सॉसेस का स्टोरेज टेम्परेचर ये रूम टेम्परेचर में आप रख नहीं सकते। ये हमारा ये सॉसेज जितना है ये एम्बिएंट कट पैकेट, उसके बाद ओपन हम लोग सेल्फ लाइफ तो बहुत तेज है, 4 मंथ होता है, कोई सॉस इस कंडीशन में ये लेकिन ओपन पैकेट हम फ्रीजर में रखते हैं। ओपन करने के बाद ठीक है, फिर चेक कर लीजिएगा कस्टमर के सर्विस कोई मीटिंग का पेपर आपको दिखाएगा। এই মুহূর্তে সেই ছবিটা মতো আপনার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো জানিয়ে রেখে ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে ফায়ার ব্রিগেড এবং পুলিশ তারা কিন্তু সকলে মিলে একটি অভিযান চালাচ্ছেন। একটি নামি দামি রেস্টুরেন্ট বলা চলে, সেখানে কিন্তু অভিযান চালালো এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু বলা হলো অনেক নিয়ম নির্দেশ রয়েছে, সেই নিয়মও কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এই নিয়ম মেনে চলবেন। শিলিগুড়ি হিলকা রোডের একটি নামি দামি রেস্টুরেন্টে এই মুহূর্তে অভিযান চালানো হলো এবং তাদেরকে কিন্তু বলে দেওয়া হলো অনেক নিয়ম নির্দেশ রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হলো। এদিকে চলে ওনাকে ঢুকতে দেয়। ছোট ফুটপাত নয়, বিভিন্ন নামি দামি বলা চলে সেই রেস্টুরেন্টেও কিন্তু হানা ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে, ফুড সেফটি ডিপার্টমেন্ট সেখানেও হানা দিয়েছিল এবং ঠিক তাদের কাগজপত্র নথি সমস্ত তারা তল্লাশি চালালেন এবং ঠিক সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ग्राहकों की सुरक्षा के लिए विशेष रूप से छोटे से बड़े तमाम रेस्टोरेंट के मौके जैसा कि आज आपने देखा, सबसे पहले अभियान की शुरुआत शुरू की गई। जो खुराक के ऊपर लगाए जाते हैं, इनको विशेष रूप से निर्देश दिए गए, विशेष सुरक्षा लगाकर रखना है। सिर्फ छोटे दुकानी नहीं बल्कि बड़े बड़े रेस्टोरेंटों में भी अब फूड सेफ्टी डिपार्टमेंट की टीम पहुंच रही है, दूसरों को देख रही है। छोटे छोटे तमाम जो विषय खाने की क्वालिटी क्या होनी चाहिए, सुरक्षा व्यवस्था कैसे करनी चाहिए, जो
बाहर से सामान खरीद कर लाया जा रहा है, उन सबका व्यवस्था किस तरीके का है मैडम? वो सब पूरी विषय को यहाँ पर संभाला जा रहा है और सिर्फ खुद से डिपार्टमेंट ही नहीं बल्कि दमकल विभाग और नगर निगम की टीम के साथ कुल संबंधित 10 विभाग यहाँ पर मौजूद सुबह आता है मैनेजर का नाम क्यों? इसका फूड में जो है नामी दानी रेस्टोरेंट के आउटलेट में और यहाँ पर फूड भी है तो चेक कर रही এবং সমস্তটাই কিন্তু তারা কাগজ নথি সেগুলো কিন্তু তল্লাশি চালালেন এবং তারা কিন্তু দেখলেন যে ভিতরে গিয়েও যে সমস্ত জিনিসের ডেট ঠিক রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং পৌর নিগম, পুলিশ, ফায়ার ব্রিগেড একাধিক টিমকে সহযোগিতা নিয়ে তারা কিন্তু এই অভিযান চালায় আজ। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ফুড সেফটি ডিপার্টমেন্টের তরফ থেকে একের পর এক দোকানে অভিযান চালানো হচ্ছে। নামি দামি রেস্টুরেন্ট থেকে ফুটপাত সমস্ত জায়গায় কিন্তু তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে শিলিগুড়ির একটি নামি দামি রেস্টুরেন্টে অভিযান চালানো হচ্ছে। ম্যাডাম ফুড অফিসার ম্যাডাম আপনি এখানে আছেন। আচ্ছা আপনি উনি একটু ব্রিফিং করবেন। আস্তে আস্তে সব আছে, আস্তে আস্তে। হ্যাঁ आप सभी আমাদের এই ওটা ভিডিও করো। যে অজিত কোথায়? অজিত কই? হ্যাঁ লাইভে আছে। आप सभी मीडिया बंधुओं का आने के लिए यहाँ पे धन्यवाद। बट मैं ना सुप्रीम कोर्ट की एक गाइडलाइंस यहाँ पे फॉलो ये करना बहुत जरूरी है हमारे लिए, अदरवाइज ये आगे चल करके प्रॉब्लम आएगी। जहाँ पे भी हम लोग इंस्पेक्शन करने जा रहे हैं या फिर किसी भी फूड बिजनेस ऑपरेटर के हम लोग पहुंच रहे हैं, उस केस में आप लोग जो है सो थोड़ा बाहर वेट कर लीजिए, क्योंकि किचन एरिया में डायरेक्टली अंदर जाना। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर कोरोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं।
होमलैंड में हम सरनी खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।